নতুন ব্যাটারি কেনার পর প্রথম দিন আপনারা কি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো অনেকেই 15 থেকে 25 হাজার টাকা খরচ করে নতুন ব্যাটারি কিনেন, কিন্তু বাসায় এনে এমন কিছু ভুল করেন যেগুলোর জন্য আপনাদের ব্যাটারির আয়ু অনেক কমে যায়। তো সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে বুঝতে পারবে। স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে আগে ব্যাটারির বাহ্যিক অবস্থা ভালোভাবে দেখুন। কারণ হচ্ছে আপনি দোকান থেকে ব্যাটারিটা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে বাসায় এনে দেখতেছেন কোথাও ফেটে গেছে, বা হচ্ছে কোথাও লিকেজ পানি বের হচ্ছে, বা টার্মিনাল হচ্ছে একটু বাঁকা, বা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এগুলো দেখে সুন্দর করে আপনারা ব্যাটারিটা ফিটিং করবেন। কারণ আপনি যদি ব্যাটারি লাগানোর আগে এটা দেখে নেন, তাহলে আপনি বিক্রেতাকে সাথে সাথে কল দিয়ে এটা নিয়ে আপনারা করতে পারবেন। ঠিক আছে। 2 নাম্বার, সেটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং বিল সংরক্ষণ করে রাখুন। এগুলা আপনারা অবশ্যই আপনাদের ফোনের মধ্যে ছবি তুলে রাখবেন, যাতে এগুলো হারিয়ে গেলেও আপনারা মোটামুটি কিছু ডকুমেন্ট আপনাদের হাতে থাকে। কারণ একটা ব্যাটারি নতুন আপনি কিনে আনার পরে এই বিল এবং হচ্ছে ওয়ারেন্টি কার্ডে হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা সম্বল বলা যায়। কারণ ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে ওয়ারেন্টি ক্লেম করার জন্য এগুলো হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র। 3 নাম্বার, সঠিক জায়গায় ব্যাটারিটা রাখুন। এমন জায়গায় ব্যাটারি রাখবেন যাতে হচ্ছে আলো বাতাস চলাচল করতে পারে। কারণ হচ্ছে আপনি যদি পানি ব্যাটারি বা যে কোনো ব্যাটারি ইউজ করেন না কেন, একটু পরিষ্কার বা হচ্ছে আলো বাতাস চলাচল করতে পারে এরকম জায়গায় যদি আপনারা ব্যাটারিটা রাখেন, তাহলে হচ্ছে আপনাদের ব্যাটারি গরম হবে না বা আপনারা রক্ষণাবেক্ষণ করতে পারবেন। ঠিক আছে। 4 নাম্বার, সঠিকভাবে ব্যাটারির কানেকশন দিন। কারণ ব্যাটারির কানেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনারা যেটা করবেন, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস সুন্দর করে লাগাবেন। অবশ্যই মাইনাসটা আগে লাগাবেন, এরপর হচ্ছে প্লাসটা লাগাবেন। সঠিকভাবে আপনারা টাইট করে লাগাবেন যাতে লস কানেকশন না হয়। এভাবে করলে আশা করি আপনাদের ব্যাটারি থেকে কোনো প্রবলেম হবে না। যদি উল্টাপাল্টা করে লাগান তাহলে আপনাদের ইনভার্টার বা আইপিএস এগুলো এবং ব্যাটারি সহ নষ্ট হয়ে যেতে পারে। 5 নাম্বার, ব্যাটারির প্রথম চার্জিং সঠিকভাবে করুন। আপনারা যদি দোকান থেকে ব্যাটারি কিনেন, ওনারা যদি এখান থেকে চার্জ করে দেয় তাহলে তো ভালো। আর যদি চার্জ করে না দেয়, আপনারা যদি ইনভার্টার বা হচ্ছে আপনাদের আইপিএসের সাথে ব্যাটারি চার্জিং করেন, অবশ্যই বিক্রেতার সাথে কথা বলবেন কতক্ষণ চার্জ দিতে হবে, কিভাবে দিতে হবে। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, কারণ ব্যাটারির লাইফ সাইকেল নষ্ট হয়ে যেতে পারে এই ক্ষেত্রে। 6 নাম্বার, প্রথম দিন অতিরিক্ত লোড দেবেন না। অনেকে নতুন ব্যাটারি কিনে সব কিছু অতিরিক্ত বেশি লোড দিয়ে ব্যাটারির লোড টেস্ট করার জন্য অনেকে লোড দিয়ে থাকে, কিন্তু এই ভুলটা কোনোভাবে করবেন না। এই ভুল করলে হচ্ছে আপনাদের ব্যাটারি সাইকেল নষ্ট হয়ে যেতে পারে, বা আপনাদের ব্যাটারি বিদ্যুতে ক্ষতি হতে পারে। যেহেতু এগুলো নতুন ব্যাটারি, আস্তে 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 আপনারা করবেন, তাহলে স্বাভাবিকভাবেই লোড রাখার ট্রাই করবেন। আপনাদের যা প্রয়োজন তাই রাখবেন। 7 নাম্বার, পানির লেভেল চেক করবেন অবশ্যই। আপনারা দোকান থেকে যেহেতু পানি দিয়ে আনছেন, এখানে তো অবশ্যই থাকার কথা, কিন্তু ব্যাটারি যদি লিকেজ হয়ে যায় বা পানি যদি আপনাদের পড়ে যায়, কোথাও কিছু হয়, এগুলো ভালোভাবে দেখে এর পরবর্তীতে হচ্ছে আপনারা বিষয়টা খেয়াল রাখবেন পানি সব কিছু ঠিকঠাক আছে কিনা, পানি আর দিতে হবে কিনা। পানি কিন্তু অতিরিক্ত দিবেন না, আবার অতিরিক্ত কমও দিবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। 8 নাম্বার, ইনভার্টার বা আইপিএস এগুলো সেটিংসের সাথে ব্যাটারি মিলিয়ে নিন। দেখা যাচ্ছে অনেক ইনভার্টার হচ্ছে কিছু ডিফল্ট সেটিং থাকে, এগুলো হচ্ছে আপনারা সুন্দরভাবে করে ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে। 9 নাম্বার, প্রথম কয়েকদিন ব্যাটারি পর্যবেক্ষণ করুন। যেমন হচ্ছে ব্যাটারি বেশি গরম হচ্ছে কিনা, টার্মিনাল বেশি গরম হচ্ছে কিনা, বা ব্যাটারি থেকে কোনো গন্ধ আসতেছে কিনা, পোড়া এগুলো ভালোভাবে খেয়াল করবেন। যদি দেখেন এই ধরনের কোনো বিষয় হচ্ছে, তাহলে তাড়াতাড়ি সমাধান করুন। কারণ প্রথম কয়েকদিন ব্যাটারি দেখে রাখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিতে আসলে কোনো ক্ষতি হচ্ছে না, আমরা লং টাইম চালাইতে পারবো। ঠিক আছে। এর পরবর্তীতে 10 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল ভালোভাবে পড়ুন। অনেকে এটা করেন না, কিন্তু প্রতিটা ব্র্যান্ডের কিছু আলাদা আলাদা নির্দেশনা থাকে। 5 মিনিট সময় নিয়ে ইউজার ম্যানুয়াল পড়লে অনেক ভুল এড়ানো যায়। ঠিক আছে। তো এই 10টি বিষয় মেনে চললে নতুন ব্যাটারি শুরু থেকেই সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিন ভালো পারফরমেন্স পাওয়ার সম্ভাবনা বাড়ে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ট্রাই করি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য, যেমন আপনাদের ব্যাটারি কীভাবে সুস্থ রাখবেন, বা আমার সোলার প্যানেল আপনারা কীভাবে কী করতে পারেন। তো এই বিষয়ে আমি ভিডিও বানাই। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।